लेके पप्पे दे मेथी तूने जो छुआ जो दिल में मारे सीटी दे दे निकाल लेके पप्पे दे मेथी जो बन तेरा हिसाब भरा ठीक गया दिल ये मेरा तरसी हुई तेरे लिए ठीक गया दिल ये तेरा तूने ही बरसात बराही मैंने ही बरसात बेचारा बेचारा तेरे तुझको तू है लड़का परी गुम्बार उलाला 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 आज থেকে 18 বছর পূর্বে অদূরে গভীর অরণ্যে শোনা গিয়েছিল দুটি নবজাত শিশুর ক্রন্দ ছুটে গেছিলাম তাদের নিকটে নিয়ে এসে আমি তাকে এই দুই হস্ত থেকে আমি একটু একটু করে মানুষ করে তুলেছি নাম দিয়েছি তাদেরকে আমি রাম আর শ্যাম সময় হয়েছে কোথায় যে রয়েছে রাম আর শ্যাম তাদেরকে আমি পাঠাবো ওই ঘাটে দাদা তুমি কোথায় গেলে গো দেখো না দাদা দেখো না জলে যেন আমার পুরো শরীর জলে যায় দাদা দাদা গো আমি আর সহ্য করতে পারি না দাদা 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 কি হয়েছে ভাই বোন দেখো না দাদা আমার পুরো শরীর চলে যায় কিরে ভাই তো দেখি জোরে তুই কেঁপে যাচ্ছিস ওরে ভাই আমার কাছে টাকা থাকলে তোমার জন্য আমি ওষুধ ভাই আমাকে কিছু খেতে দাও না দাদা আমি যা বলবো দাদা আমার শরীর আর চলে না দাদা শুতে পারি না দাদা আমি বাবুকে জিজ্ঞেস করবো ওগো বাবু তুমি আমাকে কিছু টাকা দাও আমার ভাইকে জন্য ওষুধ এনে আমার ভাইকে খাইয়ে যেন ভালো করবে বুঝলি আই বাবা আই তোকে ঘুম পাড়িয়ে দিয়ে আয় কোথায় তোরা নাম হই বাবু বলি বেটা জানে তোদের যে ঘাটে যাওয়ার সময় হয়েছে তোরা এখনো এখানে কেন জানি বাবু তাহলে বিলম্ব কেন হলো জানো বাবু কেন বিলম্ব করেছিস না বললে তুমি জানতে কি করে বল আমায় বল দেখো না আমার ভাই সামনে কাহিনী পর্যন্ত এ কি বলছিস না হ্যাঁ কই দেখি সত্যই তো ভীষণ যতই জোর হোক যতই যন্ত্রণা হোক আমার যে জোরকার প্রচুর টাকা আর তোরা এখানে নয় এই মুহূর্তে ছুটে ওই ঘটে আমাকে করিয়ে নেবে যা 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 বলি বাবু গো তোমার পায়ে ধরে বলি
টাকা দেবে? টাকা কি করবি? ওই টাকা নিয়ে ছুটে যাবো আমি ডাক্তারের কাছে। ডাক্তারের কাছে ওষুধ এনে আমার ভাইকে দেবো। আমি কোনো করে দিতে পারবো না রাম। শোন, যা ছুটে যা খাটে, সেখান থেকে আমাকে করিয়ে এনে দে। আমি তখন টাকা দেবো, ডাক্তার দেখাবি তখন। চল। বেশ তাই হবে। জানিস রে স্যার, সেই ছোটবেলা বাবা মা আমাদের মারা গেছে। বলো দাদা, এই গরিবের ব্যথা কেউ বুঝতে পারে না রে ভাই। সত্যি বলেছো দাদা। তাহলে সেই ঘাটে না গেলে সে বাবু আমাদেরকে করে দিবে না। তাই বলি ভাই, বলো দাদা, যতই কষ্ট হোক না কেন চল ভাই, সেই ঘাটে যাব। সেখান থেকে টাকা নিয়ে তোকে ডাক্তার দেখাবো। হ্যাঁ দাদা, চলো চলো দাদা। আয়। রাম আর শ্যামকে পাঠিয়েছি আমি ওই ঘাটে করিয়ে আনার জন্য। এই মতই যে আমার জীবন, এই মত যদি আমি পান না করি তাহলে আমার এই খপরিটা সিধা করে না। যতক্ষণে আমার এই বোতলে মদ আছে ততক্ষণে আমার এই খপরিটা সিধা ঘোরে। যখন বোতলের মদ শেষ আমার খপরির চাকা উল্টা ঘুরতে শুরু করে দেয়। কেউ কি আছে? আছে কেউ যে এই মদ খাইয়ে আমাকে খুশি করতে পারবে? বদলে দেবো আমি অনেক উপহার। আছে কেউ? এসে যাবে বাবু, বল। এত বড় মেলাতে বলছে কেউ আছে? এই মদ খাবালি কত টাকা দিবে? কত চাও তুমি? আমি 10,000 টাকা দেবো। 10,000? হ্যাঁ। বেশ, এই মদ খাইয়ে তুমি যদি আমায় আনন্দ দিতে পারো তাহলে 10,000 কেন, আমার কাছে যত টাকা রয়েছে আমি তোমায় দিয়ে দেবো। বাজাও, পয়সা দিয়ে মিলেগা, বাজাও। ঠিক আছে বাবু, একটু সাউন্ড দেনা রে। ধরো। আগে মদ খাবাই, তারপরে নৃত্য করতে হবে। বাবু, মেলাতে মনে হয় বৃষ্টি পড়ে গেছে। বাহ, খুব সুন্দর। নেশা লাগছে বাবু? নেশা, তাই তো। या वहाँ বাহ, অতি সুন্দর। हूँ मैं तुझ पे रूठी हूँ, मुझे मना लेना हो जाने जा। छेड़ेंगे हम तुझको, तू है लड़का पर बुम्बा। उलाला 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 उलाला, तू है मेरी कुल्लती। सुनाना 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 सुनाना, मैं जवां हो गई रे रे। उलाला 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 उलाला, तू है मेरी कुल्लती। सुनाना 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 सुनाना, मैं जवां অতি সুন্দর।
बेचारा बेचारा तेरे तुझको तू है लड़का बड़ी गुम्बल उलाला 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 कोल रसी सुनाना 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 मैं गवा हो गई लड़का बड़ी बुम्बाल उलाला 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 तेरी कोलसी सुनाना 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 अब मैं जवा हो गई रे 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 उलाला 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 तेरी कोलसी सुनाना 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 अब मैं जवा हो बाबू क्या অতি সুন্দর আমি যে প্রসন্ন হয়েছি না আমি যে সন্তুষ্ট হয়েছি এই নাও আমার কাছে যত টাকা যত ধন সম্পদ রয়েছে আমি তোমাকে দিয়ে দিলাম বেশ দাদু তাই হবে মনে পড়েছে না আর ভোলাবো আরেকটা ঠিক আছে अरे भंगी के रग है जमा हो चका था किरिला पानी चमा अरे ऐसा झटका लगे थिया ना पी पुनर्जन्म में हुई जाए कि खाई के पान बनारस वाला कि खाई के पान बनारस वाला खाई के पान बनारस वाला जाए बंदे अकल का सबके हो गई छोरा गंगा किनारे वाला
অতি সুন্দর হয়েছে বাবু? সুন্দর। এবার আমি আসতে পারি? হ্যাঁ, তোমার পুরস্কার নিয়ে যাও। তাই তো আমার মত মত সম্পূর্ণ শেষ হয়ে গেছে। পূর্বেই তো বলেছিলাম যতক্ষণ বোতলে মদ থাকবে আমার মোটকার চাকাটা সিধা ঘুরবে, যতক্ষণ বোতলের মদ শেষ হয়ে যাবে আমার মোটকার চাকাটা উল্টা ঘুরে যাবে। তাই তো মদ আমি শেষ করে দিয়েছি, এখন কি করি? আমার কাছে যে কোনো করি নয়। হ্যাঁ, কি করি কি করি কি করি? তাই তো মনে পড়েছে বেটা রাম আর শ্যামকে পাঠিয়েছি আমি ওই ঘাটে, তারা অবশ্যই করি নিয়ে আসবে। দাঁড়া, আর বিলম্ব নয়, এই মুহূর্তে ছুটে যাবো আমি রাম আর শ্যামের কাছে। বলি ভাই সাহেব, সারাদিন এই ঘাটের মধ্যে বসে আছি। হ্যাঁ দাদা। তাহলে ভাই কেউ তো পারাপার হলো না। হ্যাঁ দাদা। তাহলে বাবু যে টাকা চাইবে তাহলে আমরা কোথায় থেকে দেবো? হ্যাঁ দাদা, বেলা গড়িয়ে গেলে এখন পর্যন্ত কেউ আসলো না আমাদেরকে, একটা করি আমাদের কাছে নেই। সত্যি তবে দাদা আমরা কি আজকে না খেয়ে থাকবো দাদা? ভাই হ্যাঁ দাদা। আমার কাছে টাকা নেই, কিন্তু তোমাকে আমি খাইতে নিয়ে আসবো। বলছো দাদা, সেই ছোট থেকে তুমি আমাকে কোলে পিঠে করে বড় করেছো দাদা। আমি বাবা মায়ের আদর কি জিনিস আমি বুঝিনি বাবা। হ্যাঁ দাদা। বাবা নেই কি হলো? ভাই আমি তো আছি। হ্যাঁ দাদা, আমি তো ছোট থেকে তোমাকে নিজের দাদা নয় বাবা রূপে দেখেছি দাদা। ভাই হ্যাঁ দাদা। ভাই জানি রে ভাই, জানি বলো দাদা। আমাদের এই পৃথিবীতে তোমার ছাড়া আমার কেউ নেই, আর আমার ছাড়া তোমার আর কেউ নেই। হ্যাঁ দাদা। জানি ভাই, তাহলে মনে পড়েছে বাবু আসলে আমরা কি জবাব দেবো? সেটাই তো, আমাদের কাছে করি চাইবে, আমরা কে দেবো তাকে? জানি ও ঠাকুর, এ কি তোমার মিনতি? কতটা পরীক্ষা করবে ভাই আমাদেরকে? কোথায় রে রাম? শ্যাম, এই রাম, এই শ্যাম। বাবু বলি বেটা করি করি, আমার যে মদের বদলের মদ শেষ হয়ে গেছে বাবু করি দে। বাবু বল। আজকে এই ঘাটে না কেউ পারাপার হয়নি। এই কি বলছিস শ্যাম? সত্যি বলছি বাবু। এমন কোনোদিন নেই যে আমার এই ঘাটে কেউ পারাপার হয় না। আজ তোরা 16টার আশ্রয় নিয়েছিস, বল করি কোথায়? না কাকে দিয়েছিস করি? না না বাবু, না না ভাই, আজকে কোনো করি পাওয়া যায় না। বুঝতে পেরেছি তুই যে তোর ভাইয়ের জন্য ওষুধ আনার জন্য করি চেয়েছিলিস, আজ হয়তো তোকে করি দেইনি, তাই তুই আমার সাথে প্রতারণা করছিস। বল রাম করি কোথায়? করি কই? রাম শ্যাম করি কই? কাকে দিয়েছিস করি? না বাবু, সত্যি বিশ্বাস করো বাবু, আমি কাউকে করি দিই বাবু। আমাদের মিথ্যা বলে না। আমি যে চাই প্রচুর টাকা, টাকা ছাড়া আমার কাছে কিছু না। বল করি কোথায়? বলবি না? সত্যি সত্যি বলছি বাবু। বলবি না? বলবি না? বল রাম বল। বলে বাবু, যদি আমাকে মারো, আমার দাদাকে নয় বাবু, আমার দাদাকে নয়। এ কি? আমার দাদা ছাড়া আমার কেউ নেই। আজ ভাই ভাইয়ের প্রেম যেন জেগে উঠেছে। তোর দাদাকে মারবো না, তাই তো? বাবু মারলে আমাকে
আমার ছোট ভাইকে মারবো না বাবু। মারবো না, আমি তোদেরকে মারবো না। একটিবার বল করি কথা। আপনি বিশ্বাস করুন, এই ঘাটে আজকে পাড়াপাড়ি কেউ হয়নি বাবু। আমারই মিথ্যা কথা। বল করি কোথায়, বল না করি কোথায়, বলবি না করি কোথায়, বল সব কাকে দিয়েছিস করে, বলবি না, বলবি না। ये दुनियाए कौन तो আচ্ছা से दुनिया नो मानुष नामे मानुष আছে दुनिया बुझा আমি মানুষ নয়, এ মানুষের ভিড়ে সে মানুষ না বল করি কোথায়, এ দুনিয়ায় এখন দয়া সে দুনিয়া মানুষ নামে মানুষ আছে দুনিয়া মানুষের ভিড়ে সে মানুষ না বাবু না বাবু না বাবু না তোদেরকে মারবো না। করি কোথায়, সাদের দেহ খাইলো ঘুরে দেখলো না তোকে সারা জনম পেলাম শুধু পেলাম দুঃখের ঢেউ সাদের দেহ খাইলো গুনে দেখলো না তোকে কেউ আসবে না, কেউ না। সারা জনম পেলাম শুধু দুঃখ ভরা ঢেউ আরে কবি বললাম করি কোথায়, আমার তো চাই করি। দুঃখের কথা কইতে গেলে দুঃখের কথা কইতে গেলে আমায় সবাই বলে সোনার সময় না এ মানুষের ভিড়ে সে মানুষ না বললাম করি কোথায়, সে মানুষ না
ভালোবাসি না। করি কথা এখনো বুঝিয়ে বলি বল করি কথা। বাবু বিশ্বাস করো বাবু, বিশ্বাস করো। আজকে কোনো করি পাইনি বাবু, সত্যি বাবু বিশ্বাস করো। আর আমি শুনতে চাই না তোরা সত্য বলছিস না মিথ্যা, কিন্তু আমার যে করি দরকার এই মুহূর্তে আবার ছুটে যাও ওই ঘাটে, আমাকে করিয়ে এনে দে। যা 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 বেটা যা। শুনে রাখ, যদি করি আমায় এনে দিতে না পারিস তাহলে এই চাবুকের আঘাতে তোদের পিঠের চামড়া তুলে নেব। কথাটা যেন মনে থাকে। চল যা 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 যা। হাইরে নিয়ে তুই কি আমাদের ভাগ্যে ছিল রে ভাই। দাদা ভাই দাদা তোর বড্ড লেগেছে, তাই না? আমার লাগে রে বলি দাদা, আমার খুব লেগেছে না দাদা। না রে ভাই না, আমায় লাগে। তুমি মিথ্যা বলছো দাদা, তোমার খুব লেগেছে। বলি ভাই শোনো দাদা, না আমাদেরকে কাঁদলে চলবে না। চল সেই ঘাটে যাবো, সেই ঘাট থেকে করি এনে আবার দাদা এই ঘাটে বসে থাকবো। আগো ভগবান, আগো আগো ঈশ্বর, আগো ঠাকুর, একটিবারই কথা বলো, একটিবারই কথা বলো ঈশ্বর। হাই ভগবান, আরে কতদিন এইভাবে আমি বেঁচে যাবো ভগবান। বলি ভাই একটিবারই কথা বলো। ওই যে দেখতে পাই কে যেন ঘাটে পারাপার হয়। বলি ভাই চলো আমরা কি দেখবো, চলো। ওগো তুমি কে? আমি আমি রয়েছি একজনে জনমে দুঃখিনী। কি বললে মা? তুমিও আমার মতো জনম দুঃখিনী? হ্যাঁ গো হ্যাঁ। শুনলে ভাই? বলি মা গো, বলো। তুমি এই ঘাটে পারাপার হবে? হ্যাঁ। শুনো মা, এই ঘাটে পারাপার হলে তোমাকে করি দিয়ে যেতে হবে। কি এই ঘাটে পারাপার হলে আমাকে করি দিতে হবে? তোমাকে করি দিতে হবে। তবে আমার কাছে তো কোনো করি নেই গো। না মা, এরকম বলো না মা। গো আমার কাছে কোনো করি নেই, আমি কোথা থেকে দেব করি? কোথা থেকে দেব? জানো মা, বলো। তুমি করি না দিলে হয়তো বাবু আবার আসবে। হ্যাঁ, আমাদের দুই ভাইকে আবার মারধর করবে মা। তোমাদেরকে মারধর করবে? হ্যাঁ। কে মারবে তোমাদের? আমাদের বাবু। আচ্ছা বলো তো তোমাদের নাম কি? আমরা দুই ভাই রাম স্যার। রাম শাহ? হ্যাঁ। আরে আজ তোমাদের দেখে আমার হৃদয় খানা ফেটে যায় গো। আজ আমি জানতাম এই পৃথিবীর বুকে শুধু আমারই দুঃখ রয়েছে, কিন্তু তোমাদের দেখে আজ আমি বুঝতে পারলাম আমার থেকে অধিক দুঃখ তোমাদের রয়েছে। আচ্ছা বলো, তোমাদের করি না দিলে তোমাদের বাবু এসে তোমাকে মারধরি করবে?
আরে ওগো ঠাকুর, আমি কি করব? আমার কাছে কোনো করি নেই। আরে করি না দিলে বাবু এসে আবার এদেরকে মারধরি করবে। না না না, আমি কি করব? হ্যাঁ, আমি তোমাদের করি দেব। দেবে মা? দেব। দেখ 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 সাহেব, করি দিবে। কিন্তু কিন্তু জানো, এই মান্দাসটা আমি এখানে রাখবো, তোমরা দেখবে। হ্যাঁ মা। অগোই আমার মাইরা, অগো আমার বাবারা, আজ এই ঘাটেরই করি না দিলে আমি পার হয়ে যেতে পারবো না। আরে করি না দিয়ে গেলে রাম শ্যাম দু ভাইকে ওরে বাবু এসে মারধরি করবে। তাই তোমাদের হাত জোর করে বলি মা, যেটুকু পারবেন আমাকে সবাই মিলে ভিক্ষি দিয়ে যাবেন। এই ভিক্ষি দিলে মা মনসা আপনাদের চিরকাল ভান্ডার ভরে রাখবে, মা মনসা কল্যাণে করবে। তবে আমাকে কিছু ভিক্ষি দাও, ভিক্ষি দাও। ও তোমরা ভিক্ষা দাও, নগরীবাসী তোমরা ভিক্ষে আমায় দাও। তোমরা ভিক্ষে দাও, নগরীবাসী তোমরা ভিক্ষে আমায় দাও। আরে তোমরা মাসে পিসি ভিকারুকা রনে আসি গো। আর ভিক্ষারুকা রনে আসি, ভিক্ষা পেলে হব খুশি গো। আমায় ভিক্ষে দাও, নগরীবাসী তোমরা ভিক্ষে আমায় দাও। ওগো বাবারা, ওগো মায়েরা, আমায় ভিক্ষে দাও, ভিক্ষে দাও। আর তোমরা আমার মাতা পিতা, তোমরা আমার জন্ম দাতা গো। ওগো মায়েরা, সবাই মিলে ভিক্ষে করুন। আর তোমরা আমার মাতা পিতা, তোমরা আমার
দাদা গো আমায় ভিকি দাও নগরে বাসি তোমরা ভিকি আমায় দাও ওরে রাম এই যে আমি এই ঘাটের উপরে মাসে পিছিয়ে অনেকে স্নানে করতে এসেছিল তাদের কাছে ভিক্ষে করে এইটুকু আমি করি পেয়েছি এই নাও বলি মা গো হ্যাঁ বলো তোমাকে আমি একটি প্রশ্ন করবো মা তুমি আমায় বলবে হ্যাঁ বলো মা গো তোমার এই মানদাসী কে গো মা এই মানদাসী হ্যাঁ গো মা এই মানদাসী রয়েছে আমার মৃত্যু স্বামী ঘুমিয়ে রয়েছে বুঝতে পেরেছি মা বলি ভাই সাহেব বলো দাদা বলি মা গো তুমি আমাকে পয়সা দিলে না আমার বাবু আর মারবে না না আমাদেরকে আর মারবে না কিন্তু একটি কথা জানতে চাই বলো তোমাদের কি মা বাবা নেই নেই বাবা মা তুমি শুনতে চাও হ্যাঁ বলো না তোমাদের এই অবস্থা কেন তোমরা এভাবে কেন রয়েছো বলো না আমরা ছোট ছোট ছিলাম আমার মা বাবা ওখান থেকে পড়ুয়ালে গমন করেছে একই না ওগো ঠাকুর তুমি কি করেছো তাদের ছোটবেলায় মা বাবাকে কিনে নিয়েছো আহারে এই দুজনের সন্তানকে দেখে আমার হৃদয় খানাতে পেটে যা তোমরা তোমার বাবুর কাছে থাকছো জানো গো কি আমাদের দুই ভাই না আমার বাবু অনেক মানে আমাদেরকে ভালো করে খাবার দেই না আরে কেবল যে মানুষ আচ্ছা যদি শিশু সন্তানকে ভালো করে খেতে দেয় না তাদেরকে মারধর করে তোমরা মাই মা বলে ডাকলে না জানো তোমাকে মা বললাম না পরিপূর্ণ হয়ে গেল মা আজ তোমাদেরই দেখে আমার এত দুঃখ লাগে এত কষ্ট লাগে বেশ তুমি যখন আমার মা বলে ডাকলে আমার হৃদয়খানা জুড়িয়ে গেল তবে আমাকে অনেক দূরে যেতে হবে তাই আমাকে যেতে দাও তোমরা এবার বাড়ি ফিরে যাও 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 তোমরা আরে এই দুনিয়ায় কত রকম মানুষ গো
আজ দুজনের শিশু সন্তানকে কে এমন দুষ্ট মানুষ রয়েছে এমন মারধরি করে ভালো করে খেতে দেয় না। ওগো ঠাকুর, এই দুজনের শিশু সন্তানকে তুমি দেখো ঠাকুর, দেখো। আমি যাদেরকে দুঃখ দেখতে পারি না, পারি না। রাম আর শ্যামকে পাঠিয়েছি আমি ঘাটে করি আনার জন্য। যতক্ষণ রাম শ্যাম করি আনবে না, আমার এই বোতলে যতক্ষণ মদ আসবে না, ততক্ষণ আমার মাইন্ড ঠিক থাকবে না। এই তো আমি রাম শ্যামের অপেক্ষা করি। বাবু বাবু, এই রাম, এই শ্যাম, হ্যাঁ বাবু, এসেছিস তোরা? হ্যাঁ বাবু, করি দে করি। এই যে নাও বাবু, এই যে নাও। এদিকে এদিকে এদিকে। আরে রাম, হ্যাঁ বাবু, আমাদের ঘাটে যে এত করি উঠে না, আজ তুই এত করি পেলে কোথায়? বাবু বল। আমার মা না আমাকে অনেক করে দিয়েছে। কি বললি? হ্যাঁ। তোর মা অনেক করে দিয়েছে? আরে শোন, ছোট থেকে তোদেরকে আমি বলে পেটে করে মানুষ করেছি, মা পেলি কোথায়? বল, তোরা মিথ্যা বলছিস না? না। কোথায় চুরি করেছিস বল? না না বাবু, তোরা নিশ্চয়ই চুরি করেছিস, বলবি না? সত্যি করে বলছি বাবু। আমি জানি আজ তোরা এই আমার চাবুকের আঘাত থেকে রক্ষা পাওয়ার জন্য হয়তো বাড়ি লুটপাট করেছিস। বল, কার বাড়ি লুটপাট করেছিস? কোথায় চুরি করেছিস বল? বিশ্বাস করো বাবু, তোরা বলবি না? আমি জানি আমি টাকা চুরি করিনি বাবু। টাকা চুরি করিস? বিশ্বাস করি। তোর মুখ থেকে সত্য কথা কিভাবে বের করতে হয় আমার জানা আছে বাবু গো, বল, বল সাম, কোথায় করি পেয়েছিস? বলবি কি? কাঁদতে কাঁদতে আমি তোকে বরণ করবো বাবু। আমি মিথ্যা কথা বলবো না বাবু। মিথ্যা কথা বলছিস না তো? বল, বল, কোথায় থেকে করি আমি? বল, কার বাড়িতে চুরি করেছিস? আপনার দুই পায়ে ধরে বলি বাবু, সত্যি বলছি আমার মা দিয়েছে। তোর মা দিয়েছে? তোরা যখন এতই করে বলছিস এই করি তোর মা দিয়েছে, বেশ, আমিও দেখতে চাই কোন মা দিয়েছে এই করি। নিয়ে চল, নিয়ে চল তোর সেই মেয়ের কাছে। বাবু তুমি যাবে? তুমি যাবে আমার মা? হ্যাঁ যাবো। তুমি শোন রাম, শোন, যদি তোরা মিথ্যে বলে থাকিস তাহলে তোদের আর জিনিস তার নেই। আমার এই চাবুকের আঘাতে মারতে মারতে তোদের প্রাণকে আমি দেহ থেকে আলাদা করে দেবো। তুমি চলো বাবু, আমার সঙ্গে চলো। চল, নিয়ে চল আমায় সেই মায়ের কাছে। বলি ভাই চলো চলো। কথা বলো, কথা বলো। কই রে রাম, কই তোর মা? বলি মা গো, আবার তোমরা এসেছো? কেন এসেছো? তুমি আমাকে টাকা দিলে না? হ্যাঁ। সেই টাকা নিয়ে গিয়ে আমার বাবুকে দিলাম। হ্যাঁ। আমার বাবু বিশ্বাস করে না। বিশ্বাস করি না? আমাকে বলছে কি চুরি করে নিয়ে আসলে তুমি টাকা। না না, তোমরা চুরি করবে কেন? আমি তোমাদেরকে টাকা দিয়েছি।
কই তোর সে মা? বাবু আপনি দেখতে পাচ্ছেন না? না, আমি তো দেখতে পাই না। কোথায় তোর সেই মা? ওরে রাম, হ্যাঁ সে হচ্ছে পাপী, সে আমাকে দেখতে পাবে না। না মা, এমন কথা বলো না। সে যে পাপী, একজনে পাপীকে আমি দেখা দেব না। কি বলবি মা? তবে হ্যাঁ, সে দেখতে পাবে। তোমাদের ঘাড়ে হাত দিয়ে তাকে বলো আমাকে দর্শন করবে, এইভাবে দেখতে পাবে না। বলি বাবু গো, বল, আপনি দেখতে পাবেন। কি করলে দেখতে পাবো? এখানে আছে, এই যে আমার মা। সত্যই? হ্যাঁ বাহ, অতি সুন্দর, এত সুন্দর রূপ। জানিস না তোর সেই মা কি করে জানিস? টুক টুক করে আমার দিকে চেয়ে আছে। আমি তোর সেই মায়ের রূপ দেখেতে পাগল হয়েছি। আমি তো তোর সেই মাকে চাই। বাবু, না বাবু, আমার মাকে অন্যায় বলিও না বাবু। তোমার দুই চরণ ধরে বলি বাবু, অন্যায় বলিও না। তুই যতই কাকুতি মিনতি করিস না, আমি তোর সেই মাকে ছেড়ে দেবো না। এত সুন্দর রূপ যার, এত সুন্দর যৌবন, আমি কিছুতেই ছেড়ে দেবো না। বাবু, আগো তুমি রয়েছো একজন পাপী, তুমি পাপী একজন। আমার সঙ্গে তুমি বিয়ে করবে? হ্যাঁ, বিয়ে করবো। ছি, তোমার লজ্জা। এসো। না, আমি যাব না তোমার কাছে, কিছুতেই আসবে যাব না। না, এসো, কোনো এসো, ধরা দেবো ভাই, এসো। ধরা দেবে না, আমিও ছেড়ে দেবো না। এসো। বলি সাহেব, এতক্ষণ মুখ বুঝিয়েছিলাম যে আমার মাকে চিনবে না, আমরাও চিনব না ভাই। আমরা গরিব সন্তান হলেও এই মার জন্য আজকে সত্যি কথা বলবে দাদা। লাঠি ধরতে হলে আমি লাঠি ধরবো। এসো কন্যা, এসো। ভাই বলবো বাবু, এই কি রে? আমরা যতদিন বেঁচে থাকলে আমার মায়ের গায়ে স্পর্শ করতে দেবো না। বাহ, হ্যাঁ, বাহ বেটা বাহ। আজ আমার অন্য খেয়ে এত বড় হয়ে গেলি। পেয়েছি। কি করবি? মারবি মা? লে মা, আপনাকে মারবো না বাবু। পারবি না তো? তাহলে আপনি পারবি না তো? পারবি না। কখন আমাকে ছেড়ে দাও। কিছু বলিও না বাবু। তুই যতই মাগতি মেয়াদি করবা, আমি তোর সেই মাকে ছেড়ে দেবো না। দরকার হলে তোদেরকে প্রাণে শেষ করে দেবো। ছেড়ে যাও আমার পর থেকে। বলি দাদা, কখনো ছাড়বো না। কি করে দেখি তুমি আমার মায়ের কাছে যাও। সরবে না, না, সরবে না। না। প্রস্তুত হয়ে যাবে। ওগো, তাদেরকে মেরো না, তাদেরকে মেরো না। এসো তাহলে আমার সম্মুখে। মারবো না আমি তাদেরকে। একই সর্বনাশ। আর সে যে আমাকে কিছুতেই ছেড়ে দেবে না। আরে সে আমার সন্তানের মতো ছেলেকে মারধরি করে। না না, এসো কন্যা, এসো। বেশ, আমি তাকে অভিশাপ করব। তার জন্য এই রাম, এসো। রাম, কি বাবু? তোরা কোথায় বাবা? এদিকে আয়, এদিকে আয়। বাবু, আজ যে আমি কিছু দেখতে পাচ্ছি না। এ কি বলছো বাবু? হ্যাঁ, হঠাৎ করে আমি এমন দেখতে পাচ্ছি না রাম। তবে কি হঠাৎ করে নেই দাদা, হঠাৎ করে নয়। তবে কি সেই নারী কোনো নারী নয়? সে কি কোনো দেবী? তার এই অভিশাপে আমার চক্ষু অন্ধ হয়ে গেল। হরি রাম, হরি সব নিয়ে চল, নিয়ে চল তোদের সেই মায়ের নিকটে আমায়। বলি মা গো, রাম, আমার কিছু কথা রাখবে মা। কি কথা রাখবো তোমার? এই বাবু ছাড়া এই পৃথিবীতে আমার আর কেউ নেই মা। আচ্ছা, আমায় ক্ষমা করে দাও। আমার বাবুকে ক্ষমা করে দেবো। না 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 না, তুমি কি
বাবু তোমাদের কত না মারধরি করেছে, শুনতে পেলে সেই রাম তোমার কি বলছে? সত্যই যে জননী, যেই ছেলেকে তুমি মারধরি করতে, আমি যে অনেক অন্যায় করেছি, অনেক কর্ম করেছি, যেই ছেলেকে তুমি খেতে দিতে না, সেই ছেলে তোমার জীবনে রক্ষা করার জন্য সেই ক্ষমা চাইছে। বেশ বেশ, আমি তোমাকে ক্ষমা করে দেব। ক্ষমা করে দেবে? তাহলে করো না গো জননী, আর যে আমি এই হলো কর্ম জীবনেও করবো না, আমায় ক্ষমা করে দাও। বেশ, জয় মা মনসা দেবী, তার জন্য দু চক্ষু ফিরে পা। হ্যাঁ বাবু, সত্য অন্ধের কি জ্বালা রাম শ্যাম, কিছু মনের জন্য আমি যেন এই পৃথিবীর আলোকে হারিয়ে ফেলেছিলাম। সত্যই আজ যদি সেই দেবীর অশেষ করুণায় আমার চোখ ফিরে পেয়েছি আমি, আমার একটি কথা রাখবে মা? কি বলো? আমার যে কোনো সন্তান নেই, সন্তান বলতে আমার এই রাম শ্যাম। চলো না গো জননী, আমার কন্যা সন্তান রূপে তুমি থাকবে, চলো না। না, আমি যেতে পারবো না। পারবে না? এই মানদাসে রয়েছে আমার মৃত্যুর স্বামী, মৃত স্বামী। এই মৃত্যুর স্বামীকে নিয়ে যাবো সেই দেবতা নগরে। এ কি বলছিস রে মা? আমার স্বামী প্রাণদানের জন্য। শুনেছিস? ওরে মা, কোনদিন করতে শোনেনি নয়ন দর্শন করে যে মৃত মানুষ জীবিত হয়। গো বাবু, তোর যে ভুল ধারণা রে মা। না না, আমার ভুল ধারণা নয়। তোর ওই মৃত স্বামীকে দে, আমি যে এই গঙ্গার জলে বিসর্জন করে দেবো। না না না, আমার স্বামীকে আমি কিছুতেই দিতে পারবো না। দিতে পারবো না? তবে একটি কাজ করবে। এমন কি কাজ? এই ছেলে দুটোকে তুমি ভালো করে মানুষ করবে, এই ছেলে তোমাদের উদ্ধারই করবে। আর একটি কথা। এমন কি কথা মা? একটি সুন্দর দিকে মা মনসার মন্দির তৈরি করে দিয়ে, মা মনসার মন্দির, সেই মা মনসার মন্দিরে তুমি মা মনসার পুজো করবে, বেশ, তোমার সকল দুঃখ দূরে যাবে। বেশ গো জননী, যখন তুমি আমার এই বিনতি রাখতে পারলে না, আমি তোমায় আর আটকাবো না, তুমি এবার আসতে পারো মা। তবে তোমায় আমি কথা দিলাম, আজ থেকে আমি এই চাবুককে পরিত্যাগ করলাম, আমার এই রাম শ্যামকে আমি নিজের সন্তানের মতো দেখব। আইসা তবে চল না ওরে, আমি যে তোর মুখ থেকে অন্ন ছিনিয়ে নিয়েছিলাম না ওরে শ্যাম, তোর গায়ে যে ভীষণ জ্বর, আর বিলম্ব নাই বাবা, চল চল চল। তবে যাবার আগে, বলো মা, যাবার আগে আমাকে প্রাণ খুলে আশীর্বাদ করো, আমি যেন আমার মৃত্যু স্বামীর প্রাণদানে ফিরে পাই। বেশ, আমরা প্রাণ খুলে আশীর্বাদ করলাম মা, তুমি তো সফল হও। বেশ, আসি। বিদায় মা, বিদায়। বিদায় হবে জননী, বিদায় বিদায় বিদায়। অগো ঠাকুর, আর কত দুঃখ দেবে আমার, কতদিন এইভাবে আমি দুঃখ সয়ে যাব, কতদিন। তুমি বলে দাও ঠাকুর, বলে দাও, কতদিনে আমি স্বামীর প্রাণদানে ফিরে পাবো, কতদিন। তবে আমি যা আমার স্বামীকে নিয়ে আমি অকুল সাগরে পাড়ি দিই না কেন,